তো আমি একটু প্রথমে আলোচনা করব বক্তা এবং শ্রোতার পরিচয় নিয়ে। মানে বক্তাকে আগোছালো হলেও হবে না, শ্রোতাদেরকেও আগোছালো হলে হবে না, একটা সিস্টেমে আসতে হবে। একটা সিস্টেম আছে। 11:30 হাই স্কুলে ক্লাস শুরু হয়, প্রথম শুরু হয়, আধ ঘন্টা 40 মিনিট পিরিয়ড হয়, তারপরে চেঞ্জ হয়ে যায় 4:30 সময় ছুটি। একটা নিয়ম আছে তো, 40 মিনিট পর মাস্টারকে বেরিয়ে যেতে হয়। যদিও সাবজেক্টটা শেষ না হয় বেরিয়ে যেতে হয়, যদিও মনে ইচ্ছা হয় না তবু বেরিয়ে যেতে হয়। কেন? একটা সিস্টেম আছে। পরেকার শিক্ষক উনি তো কিছু দেবেন, তাহলে ওনারটা গোটাই তো ডিলিট হয়ে যাবে, এই জন্য একটা নিয়ম নীতি আছে আর কি। তো যাই হোক, একটা একটা করে গুটি গুটি করে বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমে বক্তাদেরকে বললেন ওয়া জাক্কির, তোমরা নসিহত করবে। বাংলার সঙ্গে আরবির অনুবাদ হবে না, মিল হবে না, অসম্ভব। আরবির একটা শব্দ বাংলার ওর ভাবার্থ আনতে গেলে 2 লাইন হবে, বলি সুবহানাল্লাহ। আরবি একটা শব্দ যদি আপনি বাংলা অনুবাদ করতে যান 2 লাইন হবে। ওই জন্য অনুরোধ করব, বাংলাতে কেউ কোরআন মাজিদ পড়বেন না, ভুল হবেই। আরবি পড়ার চেষ্টা করুন, মক্তবে মাওলানার কাছে যান, মাদ্রাসার মাওলানার কাছে যান, আরবি শিক্ষা করবেন। একটা আরবির শব্দ 2 লাইন হবে। আরবিতে একটা শব্দ আছে হানিফ, একটাই শব্দ হানিফ। শায়েখ জানেন ওর মানে কি হবে জানেন? সমস্ত ধর্ম ত্যাগ করে দিয়ে মনটাকে উজাড় করে দেয়া আল্লাহ তাআলার এক জীবন ব্যবস্থার ধর্মের দিকে, এর নাম হচ্ছে আরবিতে একটা শব্দ হানিফ। বুঝতে পেরেছেন? আর বাংলাতে অক্ষর কটা? বুর্গিজ আর অন্তর্য, শেষ। আর আরবিতে কত আছে জানেন? কি আছে? জিম আছে, জ আছে, জাল আছে, জা আছে, জদ আছে। কতগুলো অক্ষর আছে? বাংলার বাবার ক্ষমতা অক্ষরগুলো নিয়ে আসবে? অসম্ভব। আরবি শব্দ বাংলাতে অসম্ভব। আমার মনে হয় বাংলাতে যে বানান করে কোরআন লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, পড়লে গুনাহ হবে। আপনি মাদ্রাসায় গিয়েছেন 10 বছর, আরবি শিক্ষা হয়নি। মক্তবে আপনি ইমাম সাহেবের কাছে বহুবার গিয়েছেন, পায়ে ধরেছেন ইমাম সাহেবকে, আরবিটা আমাকে শিখিয়ে দেন। উনি শিক্ষক 10 বছর আপনার পিছনে চেষ্টা করেছে, আপনি শিখতে পারেননি। তারপরে আপনি বিএড পাস করেছেন, সেই সময় কষ্ট করে ভুল করে বাংলা পড়লেও আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু জিন্দিগিতে মাদ্রাসা গেলেন না, মক্তবে গেলেন না, মৌলানার হাতে পায়ে ধরে কোনোদিন শিক্ষার চেষ্টা করলেন না, আপনি যদি বাংলা উচ্চারণে কোরআন পড়তে যান কাবিরা গুনাহ হতেই হবে। 100% গ্যারেন্টি, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। হবে না, কিচ্ছু হবে না। আপনি বিএড করলেন, আপনি এমএ করলেন, আপনি পার্টি করলেন, রাজনীতি করলেন, আপনি এমএলএ করলেন, আপনি ফাটাক্যাস্ট হলেন, অনেক কিছু হলেন, কিন্তু ওই বাঁকা বাঁকা অক্ষরটা আপনারা শিখলেন না। এটা শিখলেন না মানে সব শেষ, আপনার কিচ্ছু নেই আপনার। তো আর জাক্কির মানে জানেন শব্দটা? মানে জাক্কির মানে হচ্ছে ওহী ভিত্তিক বক্তব্য রাখো। তাহলে দেখুন একটা শব্দ জাক্কির, এর মানে হচ্ছে ওহী ভিত্তিক বক্তব্য রাখো, মানে কোরআন আর সহিহ হাদিস অনুযায়ী বক্তব্য রাখো। এটা অনুবাদ জাক্কিরের, এটা কোরআন আয়াত বলছে। আমি লাভ কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআন সহিহ হাদিসের উপদেশটা, এই যে উপদেশ নির্দেশনা যেটা দেবে বক্তা সাহেবরা, শ্রোতারা শুনবে, আমল করবে, এরা কি হবে? উপকৃত হবে, এরা কামিয়াব হবে, এরা সাকসেসফুল হবে, এরা জিতবে, এরা জয়ী হবে। কারা তারা? মুমিন যারা। তাহলে এখানে শর্ত আবার আল্লাহ লাগিয়ে দিলেন যে এই বক্তব্য শুনে উপকার কাদের হবে? যারা মুমিন হবেন। মুমিন মানে কে বলতে পারবেন? মুমিনে ব্যাখ্যা করতে গেলে 2-5 লাইন হয়ে যাবে একটা শব্দের অর্থ করতে গিয়ে। মুমিন মানে হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস। শুধু এই বিশ্বাস নয়, স্বামী গো, স্ত্রী বলছে স্বামী গো তোমাকে স্বামী বলে মেনে নিলাম, আর সব কিছু পেছনে চালাচ্ছে, এর নাম স্বামী গো নয়। যখনই আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনি যখন মুমিন হবেন, তখন রুজিদাতা আপনার কে? আল্লাহ। আইনদাতা কে? আল্লাহ। সুখদাতা কে? আল্লাহ। আরোগ্যদাতা কে? আল্লাহ। আপনাকে সচ্ছল করবে কে? আল্লাহ। দরিদ্র করবে কে? আল্লাহ। তোমাকে জান্নাত দেবে কে? আল্লাহ। তোমাকে জাহান্নামে দিতে পারে কে? আল্লাহ। তোমাকে জন্ম দিয়েছে কে? আল্লাহ।
তোমার ছেলেদেরকে রুজি দিবে কে? আল্লাহ। সমস্ত আল্লাহর প্রতি যখন বিশ্বাস থাকবে আপনার সমস্ত আমল গ্রহণ হবে, নয় হবে না। মানে ইমান, যাদের মধ্যে ইমান আছে তারা হচ্ছে মোমেন। মানে ইমান হচ্ছে ব্লাড, এক্সাম্পল হচ্ছে ব্লাড, রক্ত। প্রতিটা শরীরে রক্ত যাচ্ছে, বুঝলেন? খারাপ লাগছে ভাই শুনতে? আপনার প্রতিটা শরীরে কিন্তু রক্ত যাচ্ছে। এই যে আকুপাঞ্চু হচ্ছে, লেফট রাইট যে করছেন, যাই করছেন, ব্যায়াম করছেন, যাই করছেন, প্রতিটা অঙ্গের রক্ত যাচ্ছে বলেই চলছে। যদি এই দিকে রক্তটা না যায় তখন কি হবে? খা বলা হবে, খাবো বলা হবে না। ডাক্তারের কাছে যাবেন, রিপোর্ট করবে, ডাক্তার লিখে দেবে প্যারালাইসিস, ইংরেজিতে লিখে দেবে প্যারালাইসিস। বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, খিদমত করেন, বেশি দিন বাঁচবে না, ডাক্তার রিপোর্ট দিয়ে দেবে। ঠিক তাই আপনার যদি ঈমান না থাকে, রুজিদাতা আল্লাহ, সুখদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যদি ইবাদত না করেন, আপনি যদি নামাজ পড়েন, ওই নামাজ প্যারালাইসিস হয়ে গেছে। আপনি যদি জাকাত দেন, এই বিশ্বাস যদি না থাকে, জাকাতে আপনার প্যারালাইসিস হয়ে গেছে। আপনি যাই করবেন, ইমান, আকীদাগত ইমান যদি না থাকে, সব প্যারালাইসিস, কোনো কিছু গ্রহণ হবে না। তাই আপনাকে সর্বপ্রথম আপনাকে ব্লাড আনতে হবে, মানে ইমান আনতে হবে। তাহলে এই উপদেশ আপনার কাজে লাগবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাই ইয়াসবাল মুমিনু খাইরান হাত্তা মুনতাহাহুল জান্নাহ। খুব দুঃখ করে প্রথমেই বলে ফেলেছি, যার ঘুম আসছে বাড়ি চলে যাবেন। কিন্তু এটা কথা আসলে নয়, আসল কথা এইটা, কে? যেটা আল্লাহ রসুল বলেছেন, লাই ইয়াসবাল মুমিনু, মুমিনদের কোনোদিন মন ভরবে না, উপদেশ শুনে তৃপ্তি হবে না। আল্লাহ রসুল কি বললেন? লাই, লান হরফে তাকিদ, কখনো পেট ভরবে না। যারা মুমিন হবে তারা কখনো তৃপ্তিবান হবে না, তৃপ্তি হবে না। উপদেশ শুনে, নসিহত শুনে, জালসা শুনে, খুতবা শুনে, বক্তব্য শুনে, ভালো কথা শুনে পেট ভরবে না। আচ্ছা, নসিহত শুনে আমাদেরকে ভালো লাগে? না, লাগে না। আমি বলবো লাগে না, এইখানে প্রমাণ করে দেবো। আমি এখানে এসেছিলাম 9:45 থেকে 9:10 পর্যন্ত আমি এখানে ছিলাম, 25 মিনিট ছিলাম। বক্তব্য রাখছিলেন আব্দুল গাফফার সাহেব, ইউনুস সালাফি সাহেব, নুরুল ইসলাম সাহেব, মাত্র এখানে 4 জন ছিলেন। আমি বলছি ভালো লাগে না আপনাদেরকে? হ্যাঁ, ভালো লাগবে না কাদেরকে? যারা মুমিন নয়। তাহলে আমরা মুমিন আছি কি না, এই হাদিসটি তার জন্য কষ্টি পাথর। আপনাকে এখন সোনা বিক্রি করছে, এখন তো নকল সোনা প্রচুর বিক্রি হচ্ছে। আমাদের সাঁইতে থানা তো হচ্ছে রে বাবা, কিছু মনে করবে না, প্রচুর বিক্রি হচ্ছে। তো যেটা ধরা পড়ছে পড়ছে, না পড়ছে না পড়ছে, তো কষ্টি পাথর দিয়ে ঘষে দেখা হয় সোনাটা আসল না নকল। এই হাদিসটি প্রমাণ করলো আপনি মুমিন কি মুমিন না। আমি যেটা বলছি হাদিস কোরআন থেকে বলছি, আব্দুল গাফফার সাহেব, ইউনুস সালাফি যেটা বলছিলেন সেটাও কোরআন সহি হাদিস থেকে বলছিলেন। তাহলে ওর বেলায় ফাঁকা, আর এখন কিছু মানুষ বেশি হলো কেন? মুমিনে আমাদের ঘাটতি আছে, ইমানে আমাদের ঘাটতি আছে। এটাই আল্লাহ রসুল বলেন, লাই ইয়াসবাল মুমিনু মিন খাইরিন, উপদেশ শুনে মুমিনদের তৃপ্তি হবে না। কতদিন পর্যন্ত? হাত্তা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত ওর শেষ লক্ষ্যস্থল জান্নাত না হচ্ছে। আচ্ছা, জান্নাত কখন পাওয়া যাবে? কখন পাওয়া যাবে? কে বলতে পারবেন? জান্নাত কখন পাওয়া যাবে? আরে ভাই, মৃত্যুর পরে পাওয়া যাবে। ওই যখনই মালাকুল মত যখনই রুহ কবজ করবে, তখনই আপনি জান্নাতের নিয়ামত পেতে থাকবেন। বলবো হাদিসটা, আহমদ শরীফে হাদিস। আল্লাহ রসুল বলেছেন, যখন রুহ কবজ করা হবে, ডানপন্থী আর বামপন্থী ফেরেশতা হাজির। কংগ্রেস সিপিএম নয় এটা, ডানপন্থী বামপন্থী মানে যারা জান্নাতি আর যারা জাহান্নামী। তো জান্নাতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা। জান্নাতের ফেরেশতার নাম, ডানপন্থী ফেরেশতার নাম হচ্ছে মালায়েকাতুর রাহমা, বুখারী শরীফের রাওয়ায়াত। আর যারা বামপন্থী হবে এরা মালায়েকাতুল আযাব, জাহান্নামের হোমগার্ড আসবে, সিকিউরিটি গার্ড আসবে।
সেবিক আসবে, তারা নিয়ে যাবে। জান্নাতের নিয়ামত প্রথম কি, মালাকুল মত রুহটাকে ধর থেকে বার করবে, ও কিন্তু রুহ নিয়ে যায় না। ও যদি জান্নাতি হয়, ওই জান্নাতের একটা রুমাল আছে ইল্লিন থেকে, ওই জান্নাতে মিসকে আম্বারার সেন্ট আছে, ওই সেন্টটা যদি একবার দুনিয়াতে হিলিয়ে দেয়, সারা পৃথিবীতে সমস্ত পৃথিবীর শুকর কুকুর ইঁদুর যদি পচে যায়, পৃথিবী গন্ধ হবে না, সেই মিসকে আম্বার আছে। কিন্তু আমাদেরকে অনুভূতি দিচ্ছে না, মৃত্যুর পরেই দেবে এটা অনুভূতিটা, জীবিত মানুষদেরকে জান্নাতের নিয়ামত দেবে না। তো কি হলো, সেই মিশ্রিত সাদা একটা রুমাল ফেরেশতা নিয়ে আসবে, রুহটাকে সেই ধরে রাখা হবে। তাহলে এখান থেকে আপনি জান্নাত পেতে শুরু করলেন। আর যারা জাহান্নামে যাবে, তাদের একটা ছেঁড়া ন্যাকড়া, বুঝেন, আমাদের সাঁইতে থানাতে নাতা বলে ওটাকে, মানে যেটা হাঁড়ি ধোয়া মুছা করে, নোংরা কালি ভালি থাকে, ওই রকম একটা নিয়ে আসবে। আল্লাহ রসুল হাদিসটা বলতে বলতে যারা জাহান্নামে যাবে, তাদের রুমালটা যখন আনবে, এত গন্ধ হবে, আল্লাহ রসুল বলতে বলতে নাক ধরেছিলেন, এত দুর্গন্ধ হবে। ওখান থেকে জাহান্নামের যে শাস্তি পেতে আপনি শুরু করবেন। তো আল্লাহ নবী বলেন, হাত্তা মুনতাহাহুল জান্নাহ, মানুষ কোরআন এবং সহিহ হাদিসের কথা, উপদেশের কথা ততদিন শুনবে যতদিন মৃত্যু না হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা। এই নয় যে আমি পালিয়ে যাব, জালসা চলছে আর পালিয়ে যাব, এটা নয়। তবু আমি বলে রাখছি, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ নিনটাকে আরাম করার জন্যে, ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাতটাকে মানুষের আবরু ইজ্জত করে সৃষ্টি করেছেন। যদিও বেশি ঘুম আসে, তাহলে আপনি ওই কথা বলবার আপনি কথা ভাববেন, অনেক কিছু ভেবেন উল্টো পাল্টা, আপনি যেতে পারেন, কিন্তু একটা মুমিনের কাজ এটা নয়। উপদেশ যতক্ষণ চলবে ইনশাল্লাহ আমরা শুনব। আর একটা কথা বলি, আমল করতে হবে। জালসা শুধু করব, আরম্ভ করে খানা করব, আন করব, ত্যান করব, দেড় লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা খরচ করে দেবো, আর আমলে বেলায় লবডাং খটাখটো, কিচ্ছু হবে না। আপনাদের প্রথম বৈশিষ্ট্য হবে কি, যারা মুমিন হবেন, যারা শ্রোতা হবেন, যারা ভালো বক্তা হবেন, তাদের স্বীকৃতি কি থাকবে? সূরা বাকারা 285 নম্বরে আল্লাহ বলেছেন, সূরা বাকারার শেষ আয়াতের আগে আয়াত কি বলেছেন? ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি বিষয় কি বলেছিলাম? বক্তা এবং শ্রোতাদের পরিচয় বলবো বলেছিলাম। এই জায়গাতে আল্লাহ বলছেন, শ্রোতাদের গুণ বলছেন। শ্রোতা কারা হবেন, তাদের কোয়ালিটিটা আল্লাহ বলছেন। এরা কি করবে? ক্বালু, শ্রোতারা বলবেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ এই সহি বক্তা যারা কোরআন সহি হাদিস বলেন, ওদের কথা আমরা শুনলাম, আতা'না মেনে নিলাম, অনুসরণ করলাম, আমলে বাস্তবায়ন করব। এর পূর্বে তো বহু পাপ হয়ে বসে আছে, অনেক পাপ হয়ে বসে আছে। তার জন্যে আল্লাহ শিখিয়ে দিলেন কি, বলো কি, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়। তাহলে শ্রোতার গুণ কটা হলো? 3টে হলো। প্রথম নম্বর হচ্ছে সামেনা, আমরা শুনে নিলাম, কোরআন শরীফের কথা শুনলাম। ও আতানা, আমরা অনুসরণ করে নিলাম, মেনে নিলাম, বাস্তবে আমরা রূপ দেব। 3 নম্বর হচ্ছে গুফরানাকা, বিগত যে পাপ হয়ে গেছে আর করব না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়। কেন? ইলাইকাল মাসির, তোমার কাছে আমাকে যেতেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। 3টি কথা স্মরণ রাখবেন, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। আপনার দ্বারা আর পাপ হবে না, এটা যদি আপনি মনে করতে পারেন, সদা সর্বায় যদি আপনি মনে করতে পারেন এই 3টি কথা, জীবনে আপনার দ্বারায় পাপ হওয়া সম্ভব নয়, পাপ হতেই পারে না। আমি কোথায় ছিলাম, কে বলতে পারবেন? আরে ভাই, আমি জান্নাতেই ছিলাম। আমরা, আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতের পিঠে থেকে এসেছি। আহমদ শরীফে হাদিস, আল্লাহ নবী বলছেন, যখন আল্লাহ তাআলা আদমের ডান পিঠে যখন হাত বোলালেন, ছোট্ট 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 সাদা পিঁপড়ের মতো জান্নাতীরা সবাই সামনে হাজির হয়ে গিয়েছিল।
আবার বাঁ দিকে যখন আল্লাহ তাআলা হাত বোলালেন তখন জাহান্নামীদের সমস্ত রূপ কালো কয়লা, হাতুড়িতে যখন কয়লা মারা হয়, ডায়নামাইট দিয়ে যখন কয়লাগুলো ডাস্ট করা হয়, গুড়ি গুড়ি যেমন হয়, তো জাহান্নামীরা কালো কয়লার মতো সামনে ছিল। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম কলু বালা, আপনি আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, আপনার কথা শুনব, মানব। তাহলে আমরা কোথায় ছিলাম? জান্নাতেই ছিলাম। এখন কোথায় আছি? জেলখানায়। এটা জান্নাত নয়, মুমিনদের জন্য জান্নাত নয়। পৃথিবীটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। যাদের ফ্রিজ আছে, কিছু মনে করবে না, যাদের ফ্রিজ আছে, মার্বেল পাথরের বাড়ি আছে, এসি আছে, অসর জাকাত না দিয়ে আর সুদ খেয়ে আর টাকা পয়সা চুরি করে যদি ওগুলা করেছেন, আপনার জন্য দুনিয়াটা জান্নাত, পরকালে জান্নাত আপনার কপালে আসছে না। 100% গ্যারেন্টি আপনার জন্য জান্নাত আল্লাহ বানায়নি। বুখারী মুসলিম শরীফের হাদিস, আর দুনিয়া সিজনুল লিল মুমিনে, মুমিনদের হচ্ছে জেলখানা। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এদেরকে ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে, এরা সুদ খেতে পারবে না, এরা ঘুষ দিয়ে চাকরি করতে পারবে না, এরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, এরা ইলেকশন করতে পারবে না, এরা ভোট করতে পারবে না। মুমিন যারা হবে এরা পাবে না, এরা জান্নাত পাবে না। পার্থিব জান্নাত এরা পাবে না, মুমিনরা অসম্ভব পেতে পারে না। হালাল তরিকায় আপনি হালাল খাচ্ছেন, আপনি ইনকাম করছেন, জমিতে নিজে চাষ করছেন, ওষুধ দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, ব্যবসা করছেন, সুদ ঢুকে না, ডাকাতি চুরি না, দাড়ি মারেন না, হালাল পয়সা যদি ইনকাম করছেন, ও জায়গাতে অসুবিধা নেই। এই নয় যে আপনি সত্য থাকলে আপনি গরিবই থাকবেন, এটা কিন্তু আল্লাহ রাসূল বলেননি। আপনি হালাল তরিকায় ইনকাম করে আপনি ফ্রিজ করতে পারেন, এয়ার কন্ডিশন বাড়ি করতে পারেন, এসি বাড়ি করতে পারেন, কিন্তু হালাম নট, হালাল নয়, এ হারাম দিয়ে নয়, ওটা হালাল দিয়েই করতে হবে। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, পৃথিবীটা আসলেই মুমিনদের জন্য জেলখানা। ও জান্নাতুল লিল কাফের, আর কাফেরদের জন্য পৃথিবীটা হচ্ছে জান্নাত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন কি শোনেন, عن أبي هريرة آتى أعرابي النبي صلى الله عليه وسلم يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة। শ্রোতাদেরকে বলছি, এটা আল্লাহ রসুল বলেছেন, শ্রোতাদের কোয়ালিটি বলছি, শ্রোতা কারা হবেন? একবারে সাধারণ মানুষ, গোছালো, ধরেলেন এই গ্রামটার নাম কি? সুনুট। আমি জীবনের নামটা প্রথমই শুনছি, কিন্তু জালসা দাওয়াতে আমি এর আগে শুনিনি। যাই হোক, তো এই সুনুট গ্রামটার নাম সুনুট। ঠিক এই গ্রামের মানুষ যেমন এইরকম একটা মাথা মোটা মানুষ, সাধারণ মানুষ, হাদিস কোরআন বুঝে না, সহিহ হাদিস কাকে বলে জানে না, সমাজ সুস্থ সোসাইটি বুঝে না, সেই জন একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন, মোটা একটা প্রশ্ন। বলে কি? দুল্লানি আলা আমালেন, আমাকে কিছু কর্মের কথা বলে। আমি ভালো খুব একটা বুঝি না, অত আমার জ্ঞান বুদ্ধি নেই। দুল্লানি আলে আমালেন, সংক্ষিপ্ত বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কর্মের কথা বলে দেন। ইদা আমিল তুহু, যে আমলটা করলেই দাখালতুল জান্নাতা, আমি জান্নাত যেতে পারবো। হাদিস বুখারী মুসলিম শরীফের। কে প্রশ্ন করেছেন? এক দিহাতি পাড়া গ্রামের একটা মানুষ আল্লাহ রসুলকে প্রশ্ন করে ফেলেছেন, আমি জান্নাত যেতে চাই। আল্লাহ রসুল একটা 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 করে বলতে শুরু করেন। বলবো? বলি। প্রথম নম্বর আমলের কথা বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর ইবাদত এমনভাবে করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আপনি সলাতে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সকাল বলতে চললেন পাথর চাবড়িয়ার ফুরফুরা শরীফ, শেষ। এ আমল আপনাকে জান্নাতে যেতে পারবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে আবার জানেন তো? মানে না জানলে তাহলে গোলমাল হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই উপাসনা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছেই সাহায্য চাই। আপনি ফজরবেলাতে জামাতে নামাজ পড়েছেন,
নাম লেবার লেগে হোক, আর লোক দেখানি হোক, আর বিয়াই এসছে হোক, আর জামাই এসছে, তার অনেক জামাই নামাজ আছে, বিয়াই নামাজ আছে, লসমীন্দের নামাজি আছে, ওগুলো আপনারা বেশি ভালো বুঝবেন। ও জিন্দিগিতে আমি একবার সত্য কথা বলছি, গ্রামের নামটা বলবো না, একবার সত্য কথা বলছি, আমি এটা কোরআন হাদিসের মজলিসের কথা বলছি। একদিন দেখছি হঠাৎ করে বাপ, 2-3 ভাই, 2টো বেটা সবাই মসজিদ হাজির নামাজ পড়তে চলে এসছে। তুই সব বুনাস কি আমার তো হয়ে যাবে মনে হচ্ছে। বলে কেন? এটা একটা নতুন একটা জিনিস দেখলাম, বলছি বাপ বেটা 3 ভাই সবাই একদিনে হেদায়েত পেয়ে গেল। এরা মাসে নামাজ পড়তে এসেছে বুঝলেন, আমি যে মাসে চাকরি করতাম। তারপরে পরে দেখছি একটা নতুন লোক পাঞ্জাবি রুমাল নিয়ে আসছে, আমারই মতো একটা লোক, মানে ওর মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। মানে ওই বিয়াই তো নামাজি, যে আসছে আমার বিটিকে যে বৌমা করবে সে তো নামাজি, সে তো আলেম, সে তো হুজুর। তো ও যদি দেখলাম আমার বিটিটাকে তো বিয়ে করবে না, নামাজ পড়তে চলেছে। তারপরে দেখছি একজনও কেউ নেই। এই নামাজ নয়। আপনি বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ভোরবেলাতে ফজর নামাজে পড়ছেন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই কাছে সাহায্য চাই। আর সকালবেলাতে আপনি প্রধানে হাতে ধরে, ওরে বাবা আপনি যদি আমাকে কমপ্লেট না করতেন, আপনি যদি সচিব আমাকে না করতেন, ইন্দিরাবাসের বাড়িটিতে না দিতেন, গীতাঞ্জলি বাড়িটা না দিতেন, ওরে ভাই বিনা পয়সাতে ওই যে আমার জব কার্ডের যে টাকাটা 2000 টাকা যে না দিতেন, তাহলে বউ আমাকে ঝাঁটা পিটে করতো, ওই শাড়ি দিতে পারতাম না, মেলার মিষ্টিটা খাওয়াতে পারতাম না, ছেলেদেরকে কালকে মাংসটা আমি খাওয়াতে পারতাম না, সামনে জামা এসে মিষ্টি দিতে পারতাম না। প্রধান সাহেব আপনি যে আমার বিনা কাজে আপনি যে আমার জব কার্ডে টাকাগুলো ভরে দিয়েছেন 2000 টাকা, শুধু একবার ইনকলাব জিন্দাবাদ বন্দে মাতরম বলে এটা করেছেন। 5 কিলো দুধে ওই গাইটার পেশাব 2 ফোঁটা দেবেন, 1 ঘন্টা পর ঘোল হয়ে যাবে, শেষ। যখনই বলেন প্রধান আপনি না থাকলে সুখী হতাম না, বইয়ের ঝাঁটা খেতাম, বলে ফেলেছেন ওই নামাজ আল্লাহ নেবে না, ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। হাদিসে জিবরিল, এই হাদিসটা ইনি অনুবাদ আমাকে পড়িয়েছেন, মনে আছে আমার, ইনি পড়িয়েছেন 1994 সালে এই হাদিসটা ইনিই পড়িয়েছেন ক্লাসে। মাঠ পয়সা দারুল হুদা, আমি তাও বলে দিচ্ছি, 9 নম্বর রুমে ইনি ক্লাস করেছেন এই হাদিসটা, যে হাদিসটা আমি বলতে যাচ্ছি। এটাকে বলা হয় হাদিসে জিবরিল, মিসকাতের প্রথম হাদিস, অনুচ্ছেদ বাঁধার পরে প্রথম হাদিস। তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর আমরা নামাজ পড়ি, তাজ কোম্পানি মিনার তৈরি করে, ওই ভাগে নজরটা দেখলাম রয়েছে শুনোটে। ওই যে ভাই কিছু মনে করবে না, তাজ কোম্পানি রেগে যাবেন না যে আপনার অ্যাডভার্টাইজ করা দরকার, আপনি বিরুদ্ধে কথা বলিনি, আমি নামাজির বিরুদ্ধে কথা বলছি। ও তাজ কোম্পানি খুব ভালো মিনার তৈরি করে ভাই, ও মিস্ত্রিরা খুব ভালো, আমি জানি। ও আমাদেরও অ্যাড আমাদের ওদিকেও পৌঁছে গেছে, এই অ্যাডটা পৌঁছেছে তাজ কোম্পানি, তাজের মিনারটা কি RSC না কি লেখা রয়েছে দেখলাম। তো যাই হোক, দেখছে নামাজ পড়ছে, ঘড়ির কাঁটা কোন জায়গাতে, ইমাম সাহেব কত লেট করছে, এত লেট কেন, মিটিং আছে আমাদের আজকে, মমতা আসছে, শতাব্দী রায় আসছে, আর কি লম্বা ক্যারাত ধরে ফেলেছে। নামাজ চলছে, ক্যালেন্ডারে তারিখ দেখছে, নামাজ চলছে, দোকানের হিসাব চলছে, নামাজ চলছে, মসজিদে মার্বেল বেসাছে, পাথরগুলো কীভাবে কাটিং করে মিস্ত্রি লাগিয়েছে ওই দিকে চলছে। এ নামাজ নয়, আপনি এমনভাবে নামাজ পড়বেন যেন আল্লাহকে আপনি দেখছেন। ফা ইল্লাম তাকুন তারাহু, এরকম শক্তি ইমান যদি না থাকে, ফা ইন্নাহু ইয়ারাকা, মিনিমাম এই ইমানটুকু থাকবে, আল্লাহ আমায় দেখছেন। এর নাম হচ্ছে ইহসান, এর নাম ইহসান। এটা আল্লাহর রসুল বলেছেন, এটা ক্লাস করেছিলেন জিবরিল, আর জিবরিল এটা ক্লাস করেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে। জিবরিল আলাইহিস সালাম ছাত্র ছিলেন আর নবী শিক্ষক ছিলেন, সেই সময়টা শিখিয়েছিলেন।
তো আল্লাহ রসুল কি বললেন, জান্নাত যেতে গেলে প্রথম হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, উপাসনা করবে, কোনো শিরক ওর মধ্যে মিশ্রিত হবে না, ভাইরাস জড়িত ইবাদত আল্লাহ নেবে না, এইটুকু মনোভাব রাখতে হবে। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ, 10 বছর বয়স থেকে মৃত্যুবরণ পর্যন্ত। আপনার বয়স 75, প্যারালাইসিস হয়ে গেছে জিবে, আপনি কথা বলতে পারছেন না, হাত পা অসাড়, পায়খানা পেশাবে আপনি শুয়ে আছেন, আপনি বলতে পারছেন না বৌমা একটু গোসল করিয়ে দাও, জোহরের টাইম হচ্ছে, বলতে পারছেন না। আপনার স্বপ্নদোষ হয়ে গেছে, আপনি বলতে পারছেন আপনাকে ফরজ গোসল করতে হবে, কিন্তু আপনি বুঝতে পারছেন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালা, আপনাকে পায়খানা বিছানায় শুয়ে আছেন, আপনি বলতে পারছেন না পবিত্র হওয়ার জন্য, নাপাক অবস্থায় বিনা উজুতে বিনা তয়াম্মুমে জ্ঞান আছে, আপনাকে আল্লাহু আকবার বলে বায়েত বাইনি পড়ে সূরা ফাতিহা পড়ে 4 রাকাত ফরজ নামাজ পড়া বাধ্যতামূলক। মায়েরা শোনেন, কোনো কারণে সন্ত্রাসবাদী আপনার নামলে লিস্টে চলে গেছে, আপনাকে জেলখানায় নিয়ে গেছে, 100টা পুলিশ আপনাকে ধর্ষণ করেছে, আপনি নাপাক হয়ে গেছেন, সমস্ত কাপড় আপনার খুলে নিয়েছে, 100টা পুলিশ প্রশাসন আপনাকে ধর্ষণ করেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন সূর্য ডুবো মাগরিব নামাজ পড়তে হবে, আপনার হাত পা বাঁধা, পুলিশকে রিকোয়েস্ট করলেন, আবেদন করলেন, মাগরিবের টাইম আমার আসরটা পার হয়ে যাচ্ছে, সূর্য ডুবো আসরের নামাজটা অনুমতি দেন, পুলিশে দিল না, উলঙ্গ অবস্থায় মায়েরা জেলখানাতে হাত বাঁধা আছে, সেই জায়গাতেই আপনাকে আল্লাহু আকবার বলে বায়েত বাইনি সূরা ফাতিহা পড়ে আসরের নামাজ 4 রাকাত জেলখানাতে না পাকে মহিলাদেরকে পড়তে হবে, এর নাম হচ্ছে সালাত। নামাজ মাপ নয়। আজকে নামাজ পড়লাম শুরুতে, ওই সে 1 লাইন, মাগরিব বেলাতে 1 লাইন, আর কেউ নাই, 1 লাইন, ওই 25টা মুসল্লি গ্রামে, আস্তাগফিরুল্লাহ, না সব বাইরে ব্যবসা চলে গেছে, আল্লাহ জানে।